এবং তারা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যেটা তারা আমাদের কাছে যে স্বীকারোক্তি দিয়েছেন সেখানে তারা বলেছেন তারা হলো প্রায়শই ঢাকা গাজীপুর রোডে তারা ডাকাতি করে থাকে এবং তাদের নেতৃত্বে দেওয়া হলো বাদল, তারেক, আরেকজন পলাতক আছে লিটন। এবং তারা ঈদুল আজহার অনুষ্ঠিত অস্থায়ী গরুর হাটে তাদের লোকজন থাকে এবং তারা দেখে পাইকাররা গরু বিক্রি করে কোন দিকে যায় সেখানেই তারা তাদেরকে বাসে তোলার চেষ্টা করে, অথবা ঘরমুখী মানুষ যারা বাড়িতে যায় গেলে হয়তো তাদের বেতন বা বিভিন্ন কিছু নিয়ে তো বাড়িতে যায়, কোরবানি দেওয়ার জন্য যায়, সেখানে তারা তাদের কাছে সর্বস্ব ছিনিয়ে নেয়। এবং তারা আমাদের কাছে যেটা স্বীকার করেছেন তারা এই পর্যন্ত 200 থেকে 250 ডাকাতি তারা করেছেন। এবং বিশেষ করে এই ঈদকে ঘিরে তারা খিলক্ষেত, আবদুল্লাপুর, এয়ারপোর্ট, টঙ্গী এই জায়গাগুলি তারা 6 থেকে 7টা ডাকাতির ঘটনা তারা আমাদের কাছে স্বীকার করেছেন। এবং খিলক্ষেতের রাজুক মার্কেটের সামনে 4 জনকে তুলে তারা 5,90,000 টাকা 3টা মোবাইল ছিনিয়ে নিয়েছেন। ঈদুল আজহার 8 থেকে 10 দিন আগে এয়ারপোর্টের সামনে থেকে একজন প্রবাসীকে তুলে নিয়ে, এটারও মামলা হয়েছে, তার কাছ থেকে রিয়েল নগদ সব তুলে নিয়েছেন। এবং টঙ্গী কলেজ থেকে এইরকম তারা ঈদের আগেই 5 থেকে 7টা ডাকাতি তারা করে যাত্রীদেরকে সর্বস্ব লুটিয়ে নিয়ে তারা চলে গেছেন। সর্বশেষ ধরা পড়ার পরে তারা আমাদের স্বীকার করেছেন এবং তারা এটাও স্বীকার করেছেন যে তারা যে টাকাগুলোকে ডাকাতি করেছেন এই ডাকাতির টাকা দিয়ে বাদল 2,10,000 টাকা দিয়ে একটা গরু কুরবানি দিয়েছেন, আর আরেকজন আছে তারেক 1,75,000 টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি দিয়েছেন। এই কাজটি তারা করেছেন এবং একদিকে মানে পাইকারদের গরুর টাকা সব ছিনিয়ে নিয়ে মানে লুণ্ঠিত টাকা দিয়ে তারা আবার নিজেরা কোরবানি দিয়েছেন এবং তারা আমাদের কাছে এগুলি স্বীকারও করেছেন।